আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, পরিচয় বহন করা, এই নিয়ে আজকে সেই আলোচনা। ভালোবাসার পরিচয় দিতে গিয়ে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত সত্য কিনে কোনো ইলা নেই, আর তোমরা আমার জন্য সালাত আদায় করো। আর সালাতে হচ্ছে একমাত্র দোয়ার মাধ্যম, জিকিরের মাধ্যম। এই পর্যন্ত আলোচনা করে অনেক আলোচনা করা হয়েছে, কিন্তু ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি না। আমরা মুখে ভালোবাসি এই কথাটা বলি, আমাদের ভালোবাসাটা ওইরূপ অবৈধ সম্পর্ক যখন কোনো মেয়ে ছেলে লাগে, তুমি চাইলে আমি চাঁদ হাতে তুলে এনে দিতে পারি, কিন্তু সেটা অসম্ভব। এই কথাটা মিথ্যা কথা। অনুরূপ আমরা বলছি আল্লাহকে আমরা ভালোবাসি, আমরা চাইলেই আল্লাহর ইবাদত করে আল্লাহকে ভালোবাসাটা দেখাতে পারি, এটা সহজ। কিন্তু অবৈধভাবে সম্পর্ক করে যে কথা বলেছেন এটা অসম্ভব এবং মিথ্যা কথা এবং ব্যভিচার ধরনের কথাবার্তা। অথচ আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে ভালোবেসে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 বিঘত এগিয়ে যায়। কেউ যদি হেঁটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দিকে দৌড়ে যায়। এর নাম ভালোবাসা। আপনি যার দিকে যাচ্ছেন সে আপনার দিকে আসছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর দিকে যখন আপনি যাবেন, আল্লাহর রহমত আপনার দিকে দ্রুত গতিতে আসছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহর বিধান মেনে চলতে হবে আল্লাহকে ভালোবাসলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নং 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপর যা অবতীর্ণ হয়েছে, তোমরা তার অনুসরণ করো। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। এই কথাটা মনে রাখবেন। রবের পক্ষ থেকে যেটা আমাদের উপর অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, তোমরা সেটার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। আয়াতটার মর্ম যদি আমরা বুঝতে পারি, খুতবা এখানেই শেষ করে দেওয়া উচিত। এই আয়াতের ভিতরে লুকিয়েছে তাওহীদ, এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে সুন্নাতেরই অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। ইত্তাবিউ, আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করতে হবে, আর কারো করা যাবে না। যা অবতীর্ণ হয়েছে এটাই আমরা অনুসরণ করব, আর কোনো কিছুর অনুসরণ করব না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাকে ছাড়া অন্য কোনো অভিভাবক তোমরা গ্রহণ করো না। তাহলে যারা কোরআন এবং সুন্নাহর বাইরে আমল আখলাক চালাচ্ছে, তারা অন্যজনকে অভিভাবক রূপে গ্রহণ করেই কিন্তু তারা ওই কাজটা করছে। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন কেন? আর আল্লাহ বলছেন তোমরা অল্প এই উপদেশ গ্রহণ করে থাকো। কথা তো ঠিকই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিলেন কোরআনুল কারীমে, এবং এর ব্যাখ্যা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে জাতিকে বুঝিয়ে দিলেন। অথচ জাতি এটা মেনে না নিয়ে তারা অন্যদিকে পথ চলছে। তাহলে উপদেশ গ্রহণ করেছে? উপদেশ গ্রহণ তারা করছে না। এখন অনুকরণ করবেন ওই জিনিসের যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, এই জিনিসের অনুসরণ করবেন। এই ধরনের অনুসরণ করতে গেলে আপনাকে আত্মসমর্পণকারী যে হতে হবে,
এ কথাখন আল্লাহ বলছেন সূরা হজ আয়াত নং 34। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, তোমাদের ইলা একজন, সুতরাং তারই নিকট আত্মসমর্পণ করো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফালাহু আসলিম, তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো এবং বিনীতদেরকে, বিনয়ী যারা তাদেরকে সুসংবাদ প্রদান করো। যারা শুনে এবং মানে, অকালু সামেনা ওয়াত্তানা, যারা শুনে এবং মানে, হট্টগোল করে না, জেদ করে না, আনুগত্য প্রকাশ করে, তারা হচ্ছে বিনয়ী। এদের জন্য তোমরা সুসংবাদ তাদেরকে দিয়ে দাও এবং তাদেরকে এই সুসংবাদটা জানিয়ে দাও। তাদের জন্য অফুরন্ত নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে রয়েছে। ফজরের নামাজ আজ কায় কায় পড়েননি? হাত তোলেন তো, শরম করেন না, হাত তোলেন। সবাই পড়েছেন? এখানেও মিথ্যা কথা বলছেন। আসলিম হতে পারেননি, আত্মসমর্পণকারী পড়েননি, লজ্জার কোনো কারণ নেই। এটাও সত্য কথা, পড়েননি, বাস এটাও আত্মসমর্পণ, এটাও আত্মসমর্পণ। হ্যাঁ, এইটাও জ্ঞানী। আমি কোনো কিছু করিনি, জানি না, আমি কি বলবো জানেন? আল্লাহু আলাম। সাহাবীগণ বলতেন, সাহাবীগণকে যখন কোনো জিজ্ঞাসা করতেন আল্লাহর নবী, তখন ওরা পট করে বলতেন আল্লাহ তার রাসূল ভালো জানেন। এটা জ্ঞানীর পরিচয়, আত্মসমর্পণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাওরাতের কপি নিয়ে এসে বলছেন উমর, ইয়া মুহাম্মদ, এই যে তাওরাত, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠে দেখেননি। তাওরাতের কোনো দামই নেই, কোনো দামই নেই আর তাওরাতের। অথচ তাওরাত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, আসমানি 4টি গ্রন্থ হচ্ছে মূল্যবান গ্রন্থ, তার ভিতরে একটা হচ্ছে তাওরাত। তো বলছে ইয়া আল্লাহ রাসূল, এই তাওরাত, আল্লাহ নবী মাথায় উঠে দেখেননি। তাহলে ওমর ভুল করেছে। খুব ভালো ভালো কথা লেখা আছে, আল্লাহ নবী শোনেনি। আবু বকর বলছেন, হে ওমর, তুমি কি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাও না? তেনার চেহারা বিবর্ণ, রাগে অগ্নিশর্মা, লাল হয়ে গেছে, তুমি কি তাকাও না? হে উমর, তোমার পিতামাতা কুরবান হয়ে যাক, তোমার নাক মুখ ধুলার সঙ্গে মিশিয়ে যাক। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তখন উমর কিন্তু আল্লাহর নবীর চেহারার বিবর্ণ চেহারা দেখেছেন, দেখে বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান নবী মুহাম্মাদিন নবিয়ান। মোহাম্মদ ভুল করেছে, এই মানে ভুল করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা যে ভুল করেছেন, এখন আত্মসমর্পণ করছেন। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রাজি হয়ে গেছি আমার রবকে পেয়ে। ওয়া বিল ইসলাম, আমি রাজি খুশি হয়ে গেছি পরিপূর্ণ ইসলাম পেয়ে। কথা বুঝতে পারছেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান, এবং যে নবী আমরা পেয়েছি এই নবীর প্রতি আমরা সন্তুষ্ট। এই দোয়াটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তখন আল্লাহর নবী মাথা উঠালেন, আত্মসমর্পণ যখন করলেন তখন আল্লাহর নবী মাথা উঠালেন, উঠিয়ে এখন নসিহত করছেন, হে উমর, তুমি তাওরাত নিয়ে এসেছো আমার কাছে, তাওরাত, তুমি তাওরাতের কপি নিয়ে এসেছো আমার কাছে। শোনো ওমর, লাউকানা হাইয়া আদরাকা নবুয়াতি লাত্তাবানি, যদি মুসা বেঁচে থাকতো, তাওরাত যার উপরে নাজিল হয়েছে এই ব্যক্তি যদি আজকে বেঁচে থাকতো, লাত্তাবানি, আমার এতায়েত ছাড়া তার বাঁচার কোনো পথ ছিল না। তো আমি বললাম যে ফজরের সালাত যারা আদায় করেননি, আপনাদের উচিত ছিল, আমি আদায় করিনি, ইনশাল্লাহ আজ থেকে করবো, আমি তওবা করলাম। তওবা শব্দের অর্থ ফিরে যাওয়া। করেননি তো সিগারেটটা খাচ্ছেন আপনি, এটা একটা অপরাধ না? আবার যাকে ভয় করার কথা আপনি তাকে ভয় করলেন না, কাকে বলেন তো?
রবকে ভয় করার কথা, রবকে আপনি ভয় করলেন না, আপনি সিগারেটটা খাচ্ছেন। অথচ যখন আমাকে দেখলেন তখন আপনি পট করে ঢুকালেন। এখন বলেন তো আপনি রবের আসনে কাকে বসিয়েছেন? বলেন। আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি ইবাদতের হক রাখে, যিনি সম্মানের হক রাখে, তেনাকে আপনি এখন পর্যন্ত ভয় করেননি। আপনার সাহস কত বড়, আপনার কলিজা কত বড়, আপনি দেখাতে যাচ্ছেন। আপনি কি মরবেন না ভাবছেন? এটাই মনে হচ্ছে নাকি আপনার কাছে যে আপনি মৃত্যুবরণ করবেন না? কেন বললাম ফজরের সালাতের কথাটা, কেন আসলাম? আল্লাহর ভালোবাসার বহির্প্রকাশ হচ্ছে এই শীতে আপনি উঠবেন, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে ইবাদতের মাধ্যমে। এটা নিয়ে থাকবে নিয়াত। এর বিনিময়ে আল্লাহ তো দিবি নেই, তো বিনিময়টা পরে আমার আল্লাহ বলেছেন যে এক আজান থেকে আর এক আজান অপেক্ষমান মসজিদের সাথে যদি কল্পটা ঝুলন্ত থাকে, তাহলে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। সেদিন আর কোনো ছায়া থাকবে না। ওই এক শ্রেণীর লোক যারা আজান হওয়ার পরে, নামাজ পড়ে যাওয়ার পর অন্তরটা লটকে আছে মসজিদের, সেটা আজান দিলে আমি মসজিদে চলে যাব। আপনার বিছানা আপনাকে বাঁচাতে পারবেন না, আপনি ভালোবাসেননি। আপনার বিছানাকে আপনি প্রভু মনে করে নিয়েছেন, আপনার বিছানাকে আপনি রব বানিয়ে নিয়েছেন, আপনার বিছানা থেকে উঠতে পারেননি। আমার কথা হয়তো খারাপও লাগতে পারেন, নাও বুঝতে পারেন, আপনি উঠতে পারেননি। অথচ এই 3টায় উঠে আপনি ঠিকই 3-4টা ধানের কি বলে ডেক সরিয়ে দিন সিদ্ধ করছেন 3টার সময় উঠে। এটা আমি প্র্যাকটিক্যাল যখন পাড়া থেকে আসি, আসলে আমার পাড়ায় তা তো নয়, সবাই ধান কাটতে হবে, ফজরে উঠে চলে গিয়েছে, সলাত আদায় করার জন্য ওঠে না। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া, উফ তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিলে। আল্লাহ আফসোস করে বলছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিলে, তোমরা আমাকে ভালোবাসলে না। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ চিরস্থায়ী আখিরাতটা তোমাদের সামনে, সমস্ত আখিরাতটাই পড়ে আছে। এটা কি কখনো কল্পনা করে দেখেছেন? গোটা আখিরাতটা আপনার সামনে, অথচ আপনি আল্লাহকে ভালোবেসে মসজিদটুকু আসতে পারেন না। অথচ আপনি আপনার দুনিয়াকে ভালোবেসে সেই রাত 2টা, 2:30, 3টায় উঠছেন, ধান মারছেন, অন্য অন্য আদার সাইড কাজ করছেন, অনেক কিছু করছেন, কিন্তু 2 রাকাত সালাত আপনার কপালে জোটে না। কপাল পরা মানুষ। ওহ, তো কি করে আপনি আল্লাহর আনুগত্যটা প্রকাশ করবেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দাও। বিনয়ী হতে পারেননি, ইবাদত গুজারি হতে পারেননি, আনুগত্যশীল হতে পারেননি, তাহলে সুসংবাদ তোমাদের জন্য হচ্ছে না। মা সালালাকুম ফি সাকার, তোমাদের জন্য এই সংবাদটাই প্রযোজ্য। কথা শোনেন, আরেকটা আয়াত পড়ব, শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارহাবুন। আল্লাহ বললেন, তোমরা 2 ইলাহ গ্রহণ করো না, তিনি তো একমাত্র ইলাহ, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। এক ইলাহকে এখনো গ্রহণ করতে আমরা পারিনি। যদি এক ইলাহ গ্রহণ করতাম তাহলে অবশ্যই আমরা সুদ ছেড়ে দিতাম। যদি এক ইলাহ গ্রহণ করতাম, অবশ্যই এই ধানের মৌসুমে মসজিদের কোণে ধান ভর্তি হয়ে যেত, জাকাতের ধান হিড়িক লেগে যেত। যদি আল্লাহকে ভালোবাসতেন, এক ইলাহ গ্রহণ করে নিতেন, তাহলে অবশ্যই আপনি আপনার পরিবারটাকে আল্লাহর দিকে চালাতেন, চেষ্টা করতেন প্রাণপণ। কিন্তু আপনি এক ইলাহ গ্রহণ করতে পারেননি, আপনি অন্য ইলাহা গ্রহণ করেছেন। সেই ইলাহার নাম প্রবৃত্তি। এই প্রবৃত্তির অনুসরণ করে আপনি এখানে একটা ইলাহা বসে রেখেছেন, আর আরশের উপরে যিনি রয়েছেন এই ইলাহাকে আপনি এখন পর্যন্ত ভয় করতে পারেননি। তাই উদ্যত আহ্বান, আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। বলবেন যে আমি ফজরের সময় টের পাইনি, এটা উপদেশ। হ্যাঁ, টের পাননি,
আলহামদুলিল্লাহ, ঘুম গিয়েছেন, টের পাননি, 1 দিন 2 দিন হতে পারে। তো 5:30টায় জামাত, আমি 5:30টায় টের পেয়েছি, এমনও তো হতে পারে। আপনি ওই অবস্থায় মসজিদে আসবেন কেন? জামাতের সব আপনি পাননি, কিন্তু মসজিদের হক আদায় হয়ে গেছে। অন্তরটাকে আপনি লটকানো অন্তরটার সাথে আপনি সাক্ষাৎ করতে গেলেন। তাহলে মসজিদটা হচ্ছে লটকানো অন্তর, এইখানে আপনি সাক্ষাৎ করে গেলেন, তখন আপনার ভিতরটা নূর হবে, আলোকিত হবে। মসজিদে সালাত আদায় করে আসলাম, জামাতের হক আদায় হয়নি, কিন্তু মসজিদের হক আদায় হয়েছে। আল্লাহর দেয়ার কি অভাব আছে বলেন? আসবেন। তো ঝকঝকা হয়ে গেছে যে আসবেন। কেন আসবেন বলি, কাছাকাছি তো এই কয়টা বাড়ি, তো কেন আসবেন? যারা ফজর পড়ে এখানে তাসবিহ তাহলিল গুনছে, তারা বলবে চেষ্টা করে কালকে, এই কথাটা তোমার ভিতরে একটু দাগ কাটবে, তখন তুমি আগামীকাল আসার জন্য চেষ্টা করবে। কিন্তু যদি একাধিক মসজিদে তুমি না আসো, আল্লাহ নবী বলছেন যারা মসজিদে আসে না তাদের অন্তরটা আল্লাহ মেরে দেন, মেরে দেন। মানে মসজিদে যায় না তো যায় না, তো ওখানে আর কি কাজ? এই জানটাকে খোলাতে হবে। জানটাকে খোলাতে হলে আপনাকে মসজিদে আনাগোনা করতে হবে, যাওয়া আসা করতে হবে। তো আমি কাজ করেছি, 12:50 সালাত জহর বা একটাই সালাত, চলে আসবেন। আসতে পারেনি, 1:30টা বেজেছে, মসজিদে আসবেন। পরে আসেন 2 জন জামাত করবেন, পরের জামাতেরও যেই সওয়াব, প্রথম জামাতেরও। এখানে আরও অনেক কুধারণা সমাজে থাকলেও আমরা এগুলো বিশ্বাস করি না। 12:50 যদি জামাত হয়, ঘোষণা হয় বলে 12:50 নামাজ হবেই, হয় যাক। কিন্তু যারা 1টায় 3 জন আসলো, 12:50 যেই সওয়াব, ওই 1টায় যারা এসে নামাজ পড়েছে 3 জনে মিলে ওই সওয়াব জামাত। কারণ জামাতের নামাজের ওয়াক্ত হচ্ছে আউয়াল থেকে আখির। ও আউয়ালের ওয়াক্তের সওয়াব পায়নি, কিন্তু জামাতের সওয়াব পেয়েছে, কারণ ওয়াক্তটা এখনো যায়নি। আখির ওয়াক্ত পর্যন্ত সালাতের টাইম আছে। এগুলো হচ্ছে বিশ্লেষণমূলক কথাটা বুঝতে পারেননি? জামাত শেষ হয়ে গেছে, আমি যাবো না এখন বাড়ির মাঝিয়াতে সালাত আদায় করবো, এই ঘটনাতে যাইয়েন না। কথা বুঝতে পারছেন? মসজিদে আসবেন 2 জন, দেখছেন যে একজন সালাত আদায় করতেছে। এখানে আরও মাসালা বলি, একজন সুন্নত নামাজ আদায় করতেছে, ধরেই নিলাম কামাল এসে দেখছি কেউ মসজিদে নেই, ও নামাজ পড়তেছে, তাকবীর জোরে দেখ আর ধীরে দেখ। যদি দেখছেন যে আউয়াল ওয়াক্ত অন্তিম হয়ে গেল, আপনি তার পাশে দাঁড়িয়ে যাবেন, আপনি ফরজের নিয়ত করেছেন, ও নফল আদায় করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসালা কোনদিন শুনেছেন? শোনেননি? আসবে আজ ইনশাল্লাহ। কেন? ও পাবে নফলের সওয়াব এবং জামাতের সওয়াব। যেই এসেছে সে জামাতের সওয়াব পেল। কথা বুঝছেন? তারাবির সালাত হয়, অনেকে এসে আলাদা করে নামাজ পড়ে, এটা কাজ করেন না। পিছনে কেউ আসে জামাতে অংশগ্রহণ করবেন, আপনার ফরজ, সালাম ফিরবে, আপনি মাসবুকের মতো সালাত আদায় করে নিয়ে নিলেন, তাহলে জামাতে হলো, ফরজ আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? তাহলে আসবেন, তাহলে মসজিদের সাথে সম্পর্ক করে নিভাবে, এইভাবে বিধানগুলো জানতে হবে, জানাবো, আমি যতটুকু জানি জানাবো। এবং মসজিদের সাথে সম্পর্ক করেন, তাহলে সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে মজা পাবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদের ঈমানটাকে মানে আরও বেড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে বিনীতদের অন্তর্ভুক্ত করে দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়টাকে হেদায়েতের নূর দাও মালিক, আল্লাহুম্মা আমিন। এই দোয়া পড়বেন, আর পড়বেন ইয়া মুকাল্লিবাল কলবি সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুরসারিফাল কলবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, তুমি আমার অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে পরিবর্তন করে দাও, আমার অন্তর পরিবর্তন করে দিয়ে তোমার সঠিক দিনের উপরে এটাকে দৃঢ় রাখো। এই দোয়াটা পড়বেন।